হ্যালো ভিউয়ার্স, আমাদের টিএসসি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে থেকে আমরা তোমাদের মাঝে আমাদের সুবিদ দাস স্যারের যে ম্যাথমেটিক্স বইটি আছে কম্পিটিটিভ এক্সামের জন্য, যে বইটি আমাদের প্রিপারেশনে নেওয়ার জন্য সবার আগে এই বইটির কথা আমাদের চিন্তা করতে লাগে, সেই সুবিদ দাস স্যারের বইটি আজকে থেকে আমরা অনুশীলনী যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা আজকে তোমাদের মাঝে সলিউশন করে দেবো। আজকে থেকে আমাদের প্রথমে আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি লসাগু এবং গসাগু। আমরা জানি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, প্রায় কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু লসাগু গসাগু যে কোশ্চেনগুলি আছে সেই লসাগু গসাগু কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসে। তাই এই লসাগু গসাগু চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। আমাদের টেট, জেআরবিটি, তারপর এসএসসি, রেলওয়ে, বিভিন্ন এক্সামে কিন্তু এই লসাগু গসাগুর অঙ্কগুলি থাকে। তাই আমরা এই সুবিদ দাসের বইটি যেহেতু খুব ইম্পর্টেন্ট একটি বই, সেই জন্য এই বইটি আমরা সলিউশন করার চেষ্টা করব। তোমরা আশা করি তোমাদের খুবই হেল্প হবে এই কোশ্চেনগুলি সলিউশন করলে। আজকে আমরা 10টি কোশ্চেন রেখেছি তোমাদের মাঝে। তোমাদের কেমন লাগে ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের বিভিন্ন টেটের ক্লাসগুলি আমাদের এই টিএসসি একাডেমি চ্যানেলে দেওয়া হবে। তাহলে চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম কোশ্চেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ লসাগু এবং গসাগুর মধ্যে প্রথম 7/16, 21/32 ও 49/8 এই অঙ্কটা গসাগু বলতে বার করবো আমরা। তো প্রথম আমরা ভগ্নাংশে যখন গসাগু বার করব, প্রথম যে গসাগু বার করতে যদি বলা হয় তাহলে আমরা লবগুলির গসাগু বার করব, হরগুলির লসাগু করব। এখানে লবগুলির আমাদের গসাগু করতে হবে। 7, 21 কে আমরা ডিভাইড করতে পারি 7 দিয়ে, তাহলে 3। আর 49 কে আমরা ডিভাইড করব 7 × 7, তাহলে কি আসলো 7 = 1 × 7, 21 = আসলো 7 × 3, 49 = আসলো 7 × 7। তাহলে গসাগু কত আসলো? গসাগু চলে আসলো এখানে 7, যেটা কমন সংখ্যা, গসাগু চলে আসলো এখানে 7। এবার লবগুলির লসাগু করব 16, 32, 8, তাহলে 16, 32, 8 এটার আমরা লসাগু করব। তো প্রত্যেকটাকে আমরা কত দিয়ে ডিভাইড করব? 2 দিয়ে ডিভাইড করে দিই। 2 দিয়ে ডিভাইড করলে এখানে 8 আসবে, এখানে 16 আসবে, এখানে 4 আসবে। প্রত্যেকটাকে আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি, 4 আসবে, এখানে আসবে 8, এখানে আসবে 2। আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি, 2 আসবে, 4 আসবে, আর এখানে আসবে 1। আবার আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করলে এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 1 আসবে। তাহলে লসাগু কত আসলো? লসাগু এখানে 2 × 4, 2 × 8, 2 × 16, 16 × 32। তাহলে লসাগু চলে আসলো 32 সমান লসাগু 32 চলে আসলো। আর গসাগু কত আসলো? গসাগু আমাদের এখানে গসাগু এসছে 7। তাহলে আনসার কত হবে? গসাগু বাই লসাগু, মানে 7, গসাগু যেহেতু 7, লসাগু যেহেতু 32, তাহলে 7/32। তাহলে এখানে আমাদের অপশন ডি নাম্বারটা হবে সঠিক। আমাদের 7/32 হবে আনসার। প্রথম কোশ্চেন আনসার আমাদের 7/32। নেক্সট 2 নাম্বার কোশ্চেন 5/2, 8/9 এবং 11/14 এর লসাগু বার করব। তো লসাগু বার করতে হলে লবগুলির লসাগু এবং হরগুলির গসাগু। লবের লসাগু 5, 8, 11, 5, 8, 11। তো লসাগু বার করতে গেলে 5, 8, 11 কোন নাম্বার দিয়ে ডিভাইড যায় না, তাহলে 5, 8, 11 কে আমরা ইনটু করে দেবো। 5 আর 8 ইনটু করলে আসবে 40, 40 এর সাথে আমরা ইনটু করে দেবো 11, তাহলে আসলো 440। তাহলে লসাগু চলে আসলো 440। এবং 29, 14 এর গসাগু করব। 29, 14 এর গসাগু যদি আমরা করে নিই, 2 কে 2 দিয়ে ডিভাইড যাবে, 2 × 1, 9 কে যাবে 3 × 3, 14 কে যাবে 2 × 7। তাহলে কমন সংখ্যা কি আসছে? কোনোটাই আসছে না, তার মানে আমরা ধরে নেব 1। তাহলে গসাগু সমান 1, গসাগু 1 আসলো, লসাগু আসলো 440। তাহলে আমাদের লসাগু হবে লসাগু বাই গসাগু। লসাগু বাই গসাগু 440/1 হলে 440 আসবে, মানে সি নাম্বার অপশনটা হবে আমাদের সঠিক। সবসময় আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে যেটা বার করতে বলবে
লবগুলির সেই কাজটাই করতে হবে লবগুলির মধ্যে। যেহেতু এখানে লসাগু বার করতে বলা হচ্ছে, লবগুলির লসাগু করব, হরগুলির গসাগু করব। আর গসাগু বার করতে গেলে লবগুলির গসাগু করব, হরগুলির লসাগু করব। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন 0.4, 0.4, 0.44, 0.444, চারটা সরি 3টা 4 আছে পয়েন্টের পরে। এখানে 0.4 কে আমরা লিখতে পারি 4/10, 0.44 কে লিখতে পারি 44/100, তারপর লিখতে পারি 444/1000। এখানে গসাগু বার করতে বলা আছে, তাহলে উপরগুলি গসাগু করব। উপরগুলি গসাগু করতে গেলে উপরগুলি গসাগু আসবে 4, যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা 4 দিয়ে আমরা 44 এবং 444 দুটোটাকে ডিভাইড করতে পারি। তাহলে গসাগু আসবে 4 এবং লসাগু আসবে বড়টা সমান সমান 1000। তাহলে গসাগু বার করতে বলা হচ্ছে গসাগু বাই লসাগু, তার মানে এটা ডিভাইড করলে আসবে 0.004, যেটা আমাদের অপশনে দেওয়া নেই। এখানে অপশনটা ভুল দেওয়া আছে, এটার অপশন হবে 0.004। এটা 3 নাম্বারটা কোনো অপশনে কিন্তু এখানে ঠিক নেই। তারপরে 4 নম্বরের মধ্যে 0.9, 0.09, 0.009। প্রথম 0.9 কে আমরা লিখতে পারি 9/10, 0.09 কে লিখতে পারি আমরা 9/100, 0.009 কে লিখতে পারি 9/1000, কমা 9/1000। এখানে 999 এগুলি এটা লসাগু বার করতে বলা হয়েছে, তার 99 লসাগু হবে, লসাগু 9ই হবে, লসাগু উপরেরটা, আর নিচে থাকবে গসাগু 10, 100, 1000 এর গসাগু 10। তাহলে 9/10, 9/10 মানে হলো 0.9 আনসার। 0.9 এখানে বি নাম্বার অপশনটা সঠিক। তারপরে আছে 0.54, 1.8, 7.2। 0.54 কে লিখতে পারি আমরা, কি লিখতে পারি 0.54 কে 54/10, 18/10, 72/10। এখানে গসাগু বার করতে বলা হয়েছে, উপরের গুলির গসাগু, নিচের গুলির লসাগু। তো উপরের গুলির গসাগু করতে গেলে 54, 18 আর হলো 72। তাহলে গসাগু কত আসবে? গসাগু আসবে 18। এখানে গসাগু আসবে 18, কারণ 18 দিয়ে 72 এবং 50 দুটোটাকে ডিভাইড যায়, তাহলে গসাগু আসবে 18। এবং লসাগু কি আসবে? লসাগু এখানে যেহেতু হরগুলি প্রত্যেকটা সেম, তাহলে লসাগু আসবে 10 আছে, 10ই হবে লসাগু। তো ডিভাইড করলে কত আসবে? 1.8, যেটা আমাদের দেখতে পাচ্ছি বি নাম্বার অপশন। তারপরে আমরা দেখব 5 নাম্বার, x এবং y এর গসাগু z। তাহলে x/z ও y/z এর গসাগু কত? এখানে x এবং y এর গসাগু z দেওয়া আছে, তাহলে যেহেতু এটা গসাগু বার করতে বলা হয়েছে, তাহলে x এবং উপরেগুলি x এবং y, এই x এবং y এর গসাগু বার করতে গেলে গসাগু z আর লসাগু নিচে যেহেতু z আছে, z হবে, z ক্যান্সেল করলে 1। এটা কি লিখলাম আমরা? এখানে গসাগু বার করতে বলা হচ্ছে, তার মানে উপরেগুলি গসাগু করব, নিচেরগুলি লসাগু করব। উপরেগুলি x এবং y আছে, গসাগু z তারা বলেই দিয়েছে, তাহলে উপরে z হবে, আর নিচে হরগুলির লসাগু z, যেটা লসাগু z হয়, ক্যান্সেল করলে আমাদের 1 হবে, যেটা সি নাম্বার অপশন। তারপর দুটি সংখ্যার লসাগু 50 এবং গুণফল 250 হলে গসাগু কত হবে? দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, গসাগু বার করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে জানি গসাগু সমান সমান গুণফল বাই লসাগু, গুণফল বাই লসাগু। গুণফল 250 আর এখানে লসাগু 50। আমরা যদি ডিভাইড করি আনসার চলে আসবে 5, তাহলে গসাগু হবে 5, যেটা আমাদের 7 এর সি নাম্বারটা অপশন সঠিক আনসার। তারপর দুটি সংখ্যার গসাগু 1320, তাদের গসাগু 6 হলে লসাগু কত হবে? তাহলে লসাগু সমান সমান হবে, লসাগু সমান সমান একই রকম হবে, লসাগু সমান সমান হবে গুণফল বাই হবে গসাগু, গসাগু হলো 6। এবার 6 কে থেকে আমরা ডিভাইড করে দেবো, 6 থেকে এটা ডিভাইড করলে আমরা প্রথম 6 দিয়ে 13 কে ডিভাইড করবো, আর 2 আসবে 1, 12, 2, 0, 2, 2, 0। তাহলে 2, 2, 0 আমাদের এই নাম্বার অপশনে আছে, 2, 2, 0। এই নাম্বারটা হবে সঠিক আনসার। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30 হলে একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত হবে? একই রকমভাবে অপর সংখ্যাটি বার করতে গেলে আমরা যখন অপর সংখ্যাটি বার করতে যাব, একই সূত্র দিয়ে হবে।
অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু বাই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 10 দেওয়া আছে বাই একটি সংখ্যা 10 হবে। লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে লসাগু 2310, গসাগু বাই 30 বাই 210। তাহলে 0 0 ক্যান্সেল করে দিলাম, 3 দিয়ে 21 কে 7, এবার 7 দিয়ে আমরা 2310 কে ডিভাইড করব। 7 দিয়ে 23 কে ডিভাইড করলে 3 বার যাবে 21, থাকবে 2, আবার 3 বার 0, 330। এখানে আমাদের অপশান ডি হবে সঠিক আনসার। 330 অপশান ডিতে আছে, তাহলে ডি অপশানটা হবে আমাদের সঠিক আনসার। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বরের মধ্যে দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270। একটি সংখ্যা 54 হলে অপরটি কত হবে? সেম আমাদের 9 নম্বর কোশ্চেনের মতো হবে। সেই 10 নম্বর কোশ্চেনটা তোমরা 9 নম্বর কোশ্চেনের মতোই সলিউশন করবে। না পারলে অবশ্যই কমেন্টে বলবে, আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমাদের কেমন লেগেছে ক্লাসগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ক্লাসটি আমরা তোমাদের জন্য রাখলাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। আমরা সুবিদ্যার স্যারের বইটি আমরা এখন থেকে রেগুলার আমরা অনুশীলনী ওয়াইজ যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা সলিউশন করে দেবো। তার জন্য যদি আমাদের চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই পাশে বেল আইকনটি অন করে রাখবে। থ্যাংক ইউ।